চিফ এডিটর মহোদয় আমরা কার্ড হস্তান্তর করলাম। আমরা কক্সবাজারের জনপ্রিয় মাল্টিমিডিয়া এসটিএনে শহীদুল আমিন বার্তা প্রধান হিসাবে যোগদান করায় আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে বরণ করে নেন এসটিএন পরিবার। সোমবার বিকেল 5টায় এসটিএন অফিসে শহীদুল আমিনকে বার্তা প্রধান হিসাবে ফুল দিয়ে বরণ করে নেন। এতে উপস্থিত ছিলেন এসটিএন প্রধান সম্পাদক শামসুল হক শারেক, এসটিএন সম্পাদক এরশাদুল্লাহ খান ও এসটিএনের শহরে আশেপাশে অবস্থানরত বিভিন্ন প্রতিনিধি সহ অন্যান্য সিনিয়র সাংবাদিকবৃন্দ। এ সময় প্রধান সম্পাদক শামসুল হক শারেক বক্তব্য বলেন, স্বাগত জানাচ্ছি এসটিএন এর সম্পাদক, চৌকস সম্পাদক সাংবাদিক জনাব এরশাদুল্লাহ খানকে এবং উপস্থিত এসটিএন এর এই এক ঝাঁক সংবাদ কর্মীদের। আমি বলবো, জুলাই গণ অভ্যুত্থানে এসটিএন যুদ্ধের ময়দানে গণ অভ্যুত্থানের পক্ষে যে সংবাদ পরিবেশন করেছে, লাইভ প্রচার করেছিল, সেদিন তো কক্সবাজারে যে শহীদ হয়েছেন একজন আমাদের জুলাই যোদ্ধা, সেই গুলিটা আমাদের এরশাদ সাহেবের গায়েও লাগতে পারত। তাহলে এদিক থেকে জুলাই গণ অভ্যুত্থানে অন্য কোন চ্যানেলের কি ভূমিকা ছিল সেটা জনগণ দেখেছে এবং এসটিএন এর ভূমিকাটাও সেটা দেখেছে এবং সেটা রেকর্ড আছে। এসটিএন কে নিয়ে যারা ভুল বুঝাবুঝি করে, আমরা তাদেরকে বলবো, দয়া করে আপনারা এই ইতিহাসগুলো, এই রেকর্ডগুলো দেখেন। এসটিএন জনবান্ধব একটি চ্যানেল, এসটিএন সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করে। এছাড়াও আরও বক্তব্য রাখেন এসটিএন সম্পাদক এরশাদুল্লাহ খান। এ সময় তিনি বলেন, কক্সবাজারের মধ্যে টপ পজিশনে না থাকলেও মোটামুটি আমরা মোট কয়েকটা আলোচনার মধ্যেই এসটিএন অবস্থান দখল করেছে। এক এক পোর্টালে এক এক গুণাবলী নিয়ে কাজ করছে। আমাদের গুণাবলীটা হচ্ছে আমরা লাইভ টক শোতে আমরা সবার চেয়ে ভালো আছি। লাইভ টক শোতে কোনো নিউজ পোর্টাল এখনো পারফরমেন্স করছে না। তারা সবাই হয়তো বিভিন্নভাবে প্রতিবেদন দিচ্ছে, লাইভ করছে, কিন্তু লাইভ টক শো কেউ এখনো করছে না। কিন্তু এটাকে আমরা মোর দেন 2 ইয়ার্স ধরে আমরা কন্টিনিউ করছি। তো সবকিছু মিলে আমরা ডিফারেন্ট কিছু দেখাতে চাই, তার জন্য এখানে এসটিএনে বার্তা প্রধান হিসাবে যোগদান করে শহীদুল আমিন বলেন, ভরসা করছি এসটিএনে যাব। উনি কক্সবাজারের জন্য এমন একজন সাংবাদিক যার কথা আসলে বলতে হয় না, যিনি আজকে আমাদের মাঝে আছেন এবং তিনি যে এসটিএনের সাথে যুক্ত হয়েছেন তখন থেকেই আমি তখন থেকে এসটিএনকে সর্বক্ষণিক ফলো করি এবং যেহেতু আমাদের শ্রদ্ধেয় সম্মানিত সারেক ভাই আছেন এসটিএনে, আমার একটা আশা আছে আমরা তার সম্মান রক্ষার্থে আমরা যে মাঠ পর্যায়ে কাজ করব। কক্সবাজারে অসংখ্য মাল্টিমিডিয়া পোর্টাল রয়েছে, আমরা মাইন্ডে রাখবো যে আমরা যেখানে যাই সত্যতা, অসহায় মানুষের পক্ষে, ন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে সবসময় আমরা যাতে মূল নিউজটা আমরা সেখান থেকে সংগ্রহ করে আনতে পারি এবং জাতির কাছে সেটা আমরা দেখাতে পারি। আমরা সেটা মাথায় রাখবো এবং পাশাপাশি আমাদের যে এসটিএন এর সম্পাদক, যিনি প্রধান সম্পাদক আছেন, তার সম্মান রক্ষার্থে আমরা সেভাবে মাঠ পর্যায়ে কাজ করবো, যাতে আমাদের এসটিএন এর অগ্রযাত্রা এবং নিউজের মান এবং সব কিছু মিলিয়ে আমরা যাতে কক্সবাজারের একটা ভালো অবস্থায় যেতে পারি, এই আশা ব্যক্ত করছি। এ সময় আরও বক্তব্য রাখেন এসটিএনের বিভিন্ন প্রতিনিধি সহ অন্যান্য সিনিয়র সাংবাদিকবৃন্দ। মোহাম্মদ ইরফানুল্লাহ, এসটিএন, কক্সবাজার।